আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন, দেখে লাইক কমেন্টস করে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনাদের সামনে এখন যেটা আসছি, সামান্য কিছু আলোচনা করতে, পবিত্র কোরআনের কিছু আয়াত নিয়ে, যাতে আমাদেরকে আল্লাহ বুঝ দান করেন এবং আমরা সেগুলো আমলে নিতে পারি। আমরা তো ইমানদারের ঘরে জন্ম নিছি, কিন্তু আমরা মাঝে মধ্যে মনে করি কি যে ইমানদারের ঘরে জন্ম নিছি বিধায় আমরা জান্নাতে চলে যাব, মানে আমাদের কোনো কর্ম করতে হবে না। কিন্তু তা না। এইরকম বহুত বহুত হাদিস আসছে, বহুত আসছে যে যার যে কর্ম তাকে তাকে জান্নাতে আর জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো তার যে আমল। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। এখন আমি আপনাদের পবিত্র কোরআনে কয়েকটি আয়াতের অনুবাদ বলবো এবং পাশাপাশি আমার দুই একটা কথা থাকবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নিসা আয়াত নাম্বার হলো 48। আল্লাহ এখানে বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করবেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করলো। তাহলে একটা অপবাদ দেওয়া, কাউকে অপবাদ দেওয়া কত কঠিন ব্যাপার, কত কঠিন অপরাধ। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবে না যে আল্লাহর সাথে কাউকে শরিক করে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে এই নিম্ন পর্যায়ের পাপসমূহ ক্ষমা করতে পারেন যাকে ইচ্ছা খুশি। কিন্তু কেউ যদি তাকে কোনো রকমের তার সাথে কেউ অংশীদার স্থাপন করে, তাহলে সেটা আল্লাহ সম্পর্কে কি অপবাদ দেওয়া হইল। সূরা আন-নিসা আয়াত নাম্বার 56। এখানে আল্লাহ বলছেন, এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সমূহের প্রতি যে সমস্ত লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে। তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, হিকমতের অধিকারী। সূরা ইয়াসিন আয়াত নাম্বার হলো 11। এখানে আল্লাহ বলছেন, আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারে। তাহলে কি হলো যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদেরকেই সতর্ক করতে পারেন যারা যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে বিশ্বাস করে এবং তাকে ভালোবাসে, তাকে ভয় করে। অতএব যারা এরকম করবে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন সম্মানজনক পুরস্কার এবং ক্ষমা। সূরা জুমার আয়াত নাম্বার হলো 53। এখানে আল্লাহ বলছেন যে হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যারা আল্লাহ নিজেদের উপর জুলুম করেছে মানে কি, অনেক সময় অনেক অন্যায় অত্যাচার করে ফেলছি, মানে নাফরমানি আল্লাহর করে ফেলছি, আল্লাহর হাজারো নিয়ামত খেয়ে ভুল করে নাফরমানি করে ফেলাইছি, জুলুম করে ফেলাইছি নিজেদের প্রতি। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুলক আয়াত নাম্বার 2। এখানে আল্লাহ বলছেন যে যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী এবং ক্ষমাময়, তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত নাম্বার 54। এখানে আল্লাহ বলছেন নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী, অত্যন্ত মেহেরবান। নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী, অত্যন্ত মেহেরবান। কারা? আল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 173। এখানে আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। এখানে আল্লাহ বলছেন যে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু।
সূরা আল ইমরান আয়াত নাম্বার 129। আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে শেষ হবই আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। তবে আল্লাহ কাউকে সাজা দিতে চায় না। সূরা মায়েদা আয়াত নাম্বার 39। অতঃপর যে তওবা করে সে অত্যাচারের পর, মানে আল্লাহর নিয়ামত খেয়ে বা বিভিন্ন আল্লাহর হাজারো করে ভুলবশত নিজের উপর অত্যাচার করে ফেলে, ভুল করে ফেলে এবং সংশোধিত হয়, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। হ্যাঁ, এখানে বলা হলো অতঃপর যে তওবা করে সেই অত্যাচারের পর এবং সংশোধিত হয়, আল্লাহ তার তওবা কবুল করেন এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা মায়েদা আয়াত নাম্বার 98। এখানে আল্লাহ বলছেন, জেনে নাও নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। এখানে কিন্তু একটা কথা বলছে যে জেনে নাও নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা, নিশ্চয়ই ক্ষমাশীল ও দয়ালু, ও নিশ্চয়ই ক্ষমাশীল ও দয়ালু। আমরা যদি অন্যায় করতেই থাকি তখন ওনার সাজা অত্যন্ত কঠিন। যাই হোক, সূরা আনাম আয়াত নাম্বার 54। এখানে আল্লাহ বলছে যে তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞাতবশত কোনো মন্দ কাজ করে অন্তর এরপর তওবা করে নেয় এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়। যদি আমরা কোনো ভুল কাজ করে ফেলি, অজ্ঞাতবশত কোনো অন্যায় করে ফেলি এবং যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবেন। সূরা আনাম আয়াত নাম্বার 145। অতঃপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমত অবস্থায় যে অবাধ্যতা করে না। আমাদের মধ্যে সমাজে এমন ব্যক্তি আছে যে এমন অভাবের মধ্যে পড়ে যায় যে কিছুই করার থাকে না। এখন উনি ধার্মিক, উনি চুরিও করতে পারে না, কাউকে অন্যায় করতে পারে না, খুনও করতে পারে না, চিন্তায় করতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু ঘটনা হলো সে অত্যন্ত অভাবী, ক্ষুধায় কাতর। হ্যাঁ, সীমা লঙ্ঘন করে না, তা সে আল্লাহর সীমা লঙ্ঘন করে না, চুরিও করে না, কাউকে আঘাত করে না, কোনো চিন্তাই চুরি রাজারি করে না, নিশ্চয়ই আপনার পালকতা ক্ষমাশীল। এরকম ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করেন। হ্যাঁ, আল্লাহ বেহেশত দান করবেন। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আমরা যে আয়াতগুলা শুনলাম, আয়াতের বাংলা অনুবাদগুলা, সেই অনুবাদগুলা আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।